ফ্যান্টাস্টিক। কারণ হচ্ছে মানে ফ্যান্টাস্টিক এই জন্যই বললাম, মানে সবাই লেজেন্ড সবাই। এবং তারপরে বলতে হবে যে মানে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, যখন আমি ছোটোবেলায় আসলে বিটিভি দেখতাম, তখন থেকে হচ্ছে দিলারা জামান আন্টি এবং আবুল হায়াত স্যারের হচ্ছে আমি খুব ফ্যান ছিলাম। এবং আমার খুব ইচ্ছে ছিল, তখন হয়তো বা ওই স্বপ্নটা ছিল না যে আমি মেকার হব, যে সময়টা আসলে দেখা শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীতে সময় যখন এই মিডিয়া অঙ্গনের সঙ্গে আমার মানে পা রাখলাম, আমি পথ চলা শুরু হলো, তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যারা সিনিয়র আছেন, বিশেষ করে ওনাদের দুজন, ওনাদেরকে দিয়ে আমি কাজ করবই, কখনো কখনো যদি সুযোগ আসে। তো এতদিনে আজকে সেই সুযোগটা হলো, এখন আবুল হায়াত আঙ্কেল স্যার উনি বাকি আছেন, তো আমার পরবর্তীতে কোনো দিন না কোনো দিন আমি চেষ্টা করবো ওনাকে নিয়ে কাজ করার জন্য। সো আর নীরব ভাইয়ের সঙ্গে তো আমার লট অফ এক্সপিরিয়েন্স আই হ্যাভ গ্যাদার্ড উইথ হিম। আমার মুভি শিরোনামের উনি হিরো, এবং এছাড়াও অনেকগুলো কাজ আমি যখন অ্যাসিস্ট করেছি তখনও সে সিনেমার হিরো ছিল। তো ফ্যান্টাস্টিক। আর মিমের সঙ্গে হচ্ছে অনেকগুলো কাজ আমার হয়েছে, তো সবাই মিলে আমাকে যে কোঅপারেশন করেছে, আমি টোটালি সবার উপর স্যাটিসফাইড। তারা সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং সম্পূর্ণভাবে আসলে সহযোগিতা করেছে। প্রথম কথা যদি বলি যে আমি একজন ডিরেক্টর আবার একজন রাইটার, তো আসলে ব্যাপারটা কি হলো যে আমি লিখতে পছন্দ করি, লিখতে ভালোবাসি খুব। এটা খুব ছোটোবেলা থেকে, আসলে এটা আমার প্রাইমারি স্কুল, যখন আমি প্রাইমারিতে পড়তাম তখন থেকেই কবিতা চর্চা বা সাহিত্য চর্চা এটা আমার চলে আসছিল, তো সেখান থেকে লেখা। তো নিজেকে আসলে খুব বেশি বড় লেখক হিসেবে দাবি কখনো করিও না, আর করতে চাইও না। তবে লিখতে ভালো লাগে। যখন আমি শুনি যে আমার কোনো হচ্ছে আর্টিস্ট যারা আমার গল্পে কাজ করেছেন বা কাজ করছেন, যখন বলে যে তার গল্পটা ভালো, তখন নিঃসন্দেহে আমার অনেক ভালো লাগে এবং নিজেকে আরও বেশি শানিত করার ইচ্ছা জাগে। আর ডিরেকশনের জায়গাটা বলবো এখনও নতুন, ঠিক আছে, কাজ করে যাচ্ছি, প্রতিনিয়ত শিখে যাচ্ছি, এবং এই ভুল ত্রুটি কাজ করতে করতে হয় সময় আরও ভালোভাবে শিখবো। তবে ওনাদের মতন আর্টিস্ট যারা প্রশংসা করেন, তো ওনাদের প্রশংসা শোনার পর আসলে নিজেকে আরও বেশি শানিত করার হচ্ছে একটা প্রয়াস জাগেই জাগে। আর শিরোনাম চলচ্চিত্রের কথা বলবো, যেটা শিরোনাম বিগ কাস্টিং, বিগ ক্যানভাস, বিগ বাজেট, এবং এটা নিয়ে আমি অনেক আশাবাদী। আপনারা অনেক প্রচার করেছেন শিরোনাম চলচ্চিত্রটি নিয়ে। তো খুব শীঘ্রই হয়তো এটার ক্যামেরা ক্লোজ হবে, কিছু কাজ বাকি আছে, এবং এই বাকিটা বেসিক্যালি হচ্ছে যে আমি একটা অ্যাকশন দৃশ্য আমি করতে যাচ্ছি খুব নতুনভাবে, যেটা হয়তো বাংলাদেশে এর আগে হয়নি। সেটা পরবর্তীতে আমি বলবো আসলে সেই অ্যাকশন দৃশ্যটা কী, এবং কিছু নতুন সিন আমি আসলে মানে যোগ করছি। তাই একটু লেট হচ্ছে, তো এই বছরে আমি শিরোনাম চলচ্চিত্রের মুক্তি দিব।